অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অনুরোধ করেছে মার্কিন কংগ্রেস। একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে তারা। কংগ্রেসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সাব কমিটি এক চিঠিতে প্রধান উপদেষ্টাকে লেখেন, রাজনৈতিক দলগুলির কার্যক্রম স্থগিত করা হলে বা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য অর্জন সম্ভব হবে না। মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির অফিসিয়াল প্যাডে লেখা চিঠিতে স্বাক্ষর করেন দক্ষিণ এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল উইজেঙ্গা এবং র্যাঙ্কিং মেম্বার গ্রেগরি মিক্স ও সিডনি ডাফ সহ 5 কংগ্রেস সদস্য। এদের মধ্যে বিল উইজেঙ্গা ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সদস্য হলেও গ্রেগরি মিক্স, সিডনি ডাফ, জুলি জনসন ও টমাস সুজি সহ বাকি 4 জনই বিরোধী ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য। চিঠিতে তারা লিখেন, বাংলাদেশের গত 2টি নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। জুলাই আন্দোলনে প্রায় 1400 মানুষের মৃত্যু হয়েছে। তাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি। কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে একটি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করার বিষয়ে মার্কিন কংগ্রেস গভীরভাবে উদ্বিগ্ন। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় তারা। তবে তারা বলেছে, বিষয়টি বাংলাদেশের বর্তমান সরকার বা ভবিষ্যৎ নির্বাচিত সরকার পুনর্বিবেচনা করবে বলে তারা আশা করে। শারমিন শ্রাবণী, ওয়েব 24।